বারাসাত থেকে বাইকে করে এসেছি, বালিতে বাইকটা রাখা হয়েছে। আমরা এবারে যাব বেশ অনেক দিন পরে ট্রেনে করে। তো আজকে হলো গিয়ে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে ভাবলাম একটু শাড়ি পরেই যাওয়া যাক। তো ট্রাই করলাম শাড়ি পরার, আমি খুব ভালো শাড়ি পরতে পারি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে রেডি হয়ে শাড়ি পরাটা বুঝতেই পারছো কতটা ডিফিকাল্ট। তো বাড়ি থেকে বেরিয়েছি ওই ধরো 7:30 পৌনে 8টা নাগাদ, নাকি 8টা নাগাদ। তো এখন টিকিট কাটছে ও, এই যে টিকিটটা কেটে নিই, তারপরে ট্রেন টাইম দেখে। কাটা হয়ে গেছে? চলো ট্রেন টাইমটা দেখে নাও, কটায় আছে ট্রেন দেখে। মশাগ্রাম পর্যন্ত, তাই তো? মশাগ্রাম পর্যন্ত যাব হচ্ছে গিয়ে ট্রেনে, ওখান থেকে তো তারপরে ব্রেক জার্নি করে যেতে হবে, কারণ ডিরেক্টলি মশাগ্রাম থেকে আছে হয়তো কিছু, বাট আমরা ব্রেক জার্নি করে যাব। দেখি চলো। বালি স্টেশন বাজারটা বেশ বড় একটা মার্কেট। गाड़ी संख्या 3704 टाउन शावराफुली हावड़ा लोकल प्लेटफॉर्म नंबर 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা। তো এখানেই দেবে ট্রেন 9:45-এ, তাই তো? 9:45-এ টাইমিং রয়েছে। তো আসুক ট্রেন, নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাওয়া যাক শ্বশুর বাড়ি। গাড়ি করে শুনবেন গাড়ির সংখ্যা 368 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কোনখানটা তুমি ভিড় দেখলে গো? না না, দূর থেকে মনে হচ্ছে। দাঁড়াও, ফটোকপি করে ওরে। হ্যাঁ, একটা বানাবে, কাশ্মীরি দেবে না, আর নারকেলটা পিস করে দেবে। নতুন লাইন প্ল্যাটফর্ম হচ্ছে, এটা ডাইরেক্ট মানে বাঁকুড়া থেকে হাওড়া ট্রেন চলছে। আজকেই তো আজকে যাবে না। নেমে গেছি মশাগ্রাম স্টেশনে, এই ট্রেনটা থেকেই নামলাম আমরা। আর প্রচুর ভিড়, মানে এত ভিড় আমি অন্য কোনো, হ্যাঁ ট্রেনটা ফাঁকা ছিল আর আমরা খুব ভালোভাবে এসছি, মানে মশাগ্রাম থেকে ভিড়। হ্যাঁ মানে আমরা মানে বুঝতেই পারিনি এতটা জার্নি, কারণ হচ্ছে গিয়ে আমরা লুডো খেলতে খেলতে এসছি, তাও আবার কি বলতো টিম আপে, মানে দুটো দুটো ইয়ে করে। মানে ওর ছিল হচ্ছে নীল আর সবুজ, আমার ছিল লাল আর হলুদ। তো লুডো খেলতে খেলতে এসছি, অনেকটা টাইম মানে চলে গেছে, বুঝতেই পারিনি এতটা জার্নি। না হলে না অন্যদিন মনে আর কটা স্টেশন। তো খুব ভালোভাবে জার্নিটা করেছি। তো এখান থেকে যেতে হবে লাইন ক্রস করে ওপারে রয়েছে হচ্ছে টেকার, তাই না? হ্যাঁ, অনেক কাজ হচ্ছে, ডেভেলপড হচ্ছে। চলো, নতুন হচ্ছে না? এখান থেকে কি বলছিলে? বাঁকুড়া থেকে ডাইরেক্ট হাওড়া ট্রেন চলবে। এই যে ট্রেনটা চলছে এখন, ওটা হাওড়া চলে যাবে আলাদা লাইন দিয়ে পুরো। আচ্ছা, চেঞ্জ করতে হবে না। চলো টেকারটা ধরি, এখান থেকে কত দূর আবার হাঁটতে হবে দেখে। এখন আমরা চলে এসেছি জামালপুরে। তো ট্রেনের মধ্যে মশলা মুড়ি থেকে শুরু করে লেবু, শসা, কলা, আপেল যাই উঠেছে না কেন সবটাই নিয়ে নেওয়া হয়েছে। কেন বলছি সেটা কেন। আর এই দেখো কত রকম কেক। তোমাদের কোন কেকটা পছন্দ হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এই যে চকো চিপস আমার বরের খুব পছন্দের, কিন্তু আমার পছন্দের রেড ভেলভেট কেকটাই কিন্তু লাস্ট পর্যন্ত নেওয়া হলো। আর কার জন্য আর কিসের জন্য নেওয়া হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই তোমরা শর্ট
ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো বাবার জন্মদিন ছিল সরস্বতী পুজোর আগের দিন, কিন্তু আমরা যেয়ে উঠতে পারিনি, কি আর করা যাবে। সেই জন্য আজ সরস্বতী পুজোর দিন বাড়ি যাচ্ছি। দেখো সরস্বতী পুজো বলে কথা, আর ছোট্ট ছোট্ট সরস্বতীরা শাড়ি পরে বেরোবে না তা কখনো হয়। আর এইটা হলো জামালপুরের ব্রিজটা। এইখানে কিন্তু দারুণ সুন্দর সিনারিও। আমার খুব ইচ্ছা আছে জানো তো একদিন সন্ধেবেলা এসে এখানে আড্ডা মারবো গরমের দিনে। সেদিন তোমাদেরও সাথে রাখবো। তোমরা তো সেটা বুঝেই গেছো, এখন যা কিছু হয় তোমাদের সাথে মোটামুটি সবটাই আমরা শেয়ার করে নিই। আর এই যে টোটোটা আমরা ভাড়া করে নিয়েছি পুরো বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, আর টোটোর যে ড্রাইভার রয়েছে সেই কিন্তু আমার কর্তামশাই চেনা জানা। তাই দুজনে মিলে বেশ খোশ আড্ডা দিতে দিতে যাচ্ছে, গল্প গুজব, গ্রামের সবার কথা, কে কী করছে কে কী করছে না, আর কোথায় আলু চাষ ভালো হচ্ছে, এই তো বিভিন্ন রকম আলাপ আলোচনা। তবে গ্রামে ফিরলে গ্রামের মানুষের সাথে দেখা হলে এটা হয়তো প্রত্যেকেই করে থাকে, আর বেশ ভালো লাগাও তৈরি হয়। সেটা তো তোমরা জানোই, যারা যারা গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসে থাকছো। আর গ্রামের রাস্তাঘাট দেখেছো কতটা সুন্দর, আর গ্রামের পরিবেশ এক অন্যরকম থাকে, বিশেষ করে এই বসন্তকালে। সেটার উপলব্ধি আমি কিন্তু করেছি। তোমরা কারা কারা করেছো? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে। এই দেখো মহিষের গাড়ি এখনো কিন্তু দেখা যায়। আর চলে এসেছি আমরা বাড়িতে, আর এখানে দেখো সরস্বতী পুজো হচ্ছে। চলো ঘরে যাওয়া যাক, অনেকক্ষণ অপেক্ষা করছে সবাই। দিম্মার জন্য, মানে দিম্মার জন্য মানে কি সবার জন্যই? না না দাঁড়া, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছিলাম। ট্রেনে কর্তামশাই 2 প্যাকেট ঝালমুড়ি খেলেও আমি কিন্তু খুব একটা খাইনি। তাই খিদে পেটে গরম গরম মাছ ভাজা, আর আগে তো দেখতেই পেলে ঘিয়ে ভাজা পিঠে, হ্যাঁ পাটিসাপটা ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভেজে আমার জন্য রেখে দিয়েছিল। আর বাড়িতে এসে দেখছি আজ বিভিন্ন রকম রান্না করা হচ্ছে। পেলাম মাছ ভাজা, আর গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তাই জামা কাপড় না ছেড়েই শুরু করে দিলাম মাছ ভাজা খেতে। সারা রাস্তা আমাকে বইয়ে এখন নিজে ব্যাগ নিয়েছে, দিয়ে দেখাচ্ছে আমি ব্যাগ বই নিয়ে যাচ্ছি। এই হলো গিয়ে আমার ঘর। অনেক দিন পর পর যখন এই ঘরটায় ফিরে আসি না, এক অন্য রকম অনুভূতি হয়। নিজের ঘর, বিয়ের পরে এই ঘরেই আমি প্রথম এসে উপস্থিত হয়েছিলাম। তাই ঘরটার প্রতি এতদিনে একটা মায়া তৈরি হয়ে গেছে। আর মায়া থেকেই যখন ফিরে ফিরে আসি বারবার, এর সাথে কিন্তু বেশ এক মজা হয়। তারপরে এসে করলাম স্নান, আর বাড়িতে আজকে হয়েছে রন্ধন উৎসব, কারণ আজ সরস্বতী পুজো। আর ঘটিদের বাড়ির স্পেশাল এটা কি বলো তো? গোটা সেদ্ধ, বা অনেকেই সিজনেও বলে। তো মানে এই সিজনে হয় বলেই এটাকে সিজনে বলে। আর আজকে বেশ 10 রকমের আইটেম ছিল। কি কি ছিল সবটা আমি ভিডিও করতে পারিনি ঠিকই, তবে স্পেশাল আইটেম ছিল। তোমাদের কার কার বাড়িতে এই গোটা সেদ্ধ হয়ে থাকে আমাকে কিন্তু জানিও, দারুণ খেতে লাগে। বিয়ের পরেই এখানে এসে সেই স্বাদ আমি পেয়েছি, কারণ আমাদের বাঙালদের মধ্যে গোটা 2টো মাছ মানে ইলিশ মাছের ব্যবহার হয় এই সরস্বতী পুজোর দিনে। আর বিকেলবেলায় দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি চা করতে। দুপুরের ঘুমটা কিন্তু জম্পেশ হয়েছিল, আর পান চিবোতে চিবোতে ঘুমোতে যাওয়ার মজাটাই আলাদা। তো আজকে সন্ধেবেলা অবধি রান্নাবান্না চলেছে। চা খেয়ে চলে এসেছি ওপরে, এবার হব রেডি। এই শাড়িটা বার করেছি, কিন্তু পরছি কোনটা টুক করে তোমরা একবার দেখে নাও। এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি, একটা সুতির শাড়িই পরেছি। এখন হবে সেলিব্রেশন। আর বাবার জন্মদিনের সেলিব্রেশনে আমি আরেকটু সাজতে পারতাম, কিন্তু যেহেতু ছোট্ট করে ঘরের মধ্যে আয়োজন করছি, তাই আন্তরিকতা আর মন থেকে অনেক আনন্দ নিয়ে লাফাতে লাফাতে ট্রেনে। দেখো এগুলো চকলেট। দিম্মা এখানে বসে দেখছিল টিভি, তাই দিম্মার হাতে এই চকলেটগুলো দিয়ে দিলাম। খাবে আর টিভি দেখবে। তারপর জোর করে আমার শ্বশুরমশাইকে পরালাম একটা পাঞ্জাবি, সে তো পরবেই না। আর এইখানে দেখো যে কেকটা আনা হয়েছে, ছোট্ট আয়োজন আমার তরফ
তরফ থেকে জানি না কতটা কি বাবার পছন্দ হয়েছে, তবে বাবার মুখ দেখে মনে হলো বাবা কিন্তু মনে মনে খুশি। যতই আমাকে বকাবকি করুক, এই এত পাকামি কেন করেছিস, এসব কী জন্য করার দরকার কি আছে, কিন্তু সবাই খুশি হয়েছে আমার মনে হয়। তাই ছোট্ট করে আয়োজন, আর সবাইকে ডেকে আমি নিয়ে এসেছি ঘর থেকে এই ছোট্ট আয়োজনে সবাইকে সামিল হওয়ার জন্য। তো বাড়িতেই আমাদের সবাই রয়েছে, এত লোকজন রয়েছে, তাই বাইরে থেকে আর কাউকে ডাকার প্রয়োজন হয় না। এই দেখো সবাই চলে এসছে। তো তোমরাও হাতে তালি দিও, আর বাবার জন্য কিন্তু তোমরাও প্রার্থনা করো যে বাবা যেন আরও অনেকগুলো বছর বাঁচতে পারে, আর আমরা যেন বাবার সেবা করতে পারি, এবং এই জন্মদিনটাকেই যেন খুব বড় করে সেলিব্রেট করতে পারি, যেমনটা আমাদের জন্য বাবা মায়েরা করে থাকে। তারাও চায় যে ছেলে মেয়েদের যতটা ভালো দেওয়া যেতে পারে। তো চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, গোড়ায় রে ভাই বার্থডে টু ইউ। বেঁকিয়ে দিলি রে ভাই আচ্ছা ও কাজে দেবে বাড়ির সকল সদস্যকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তারা প্রত্যেকে না থাকলে এই ছোট্ট অনুষ্ঠানটা এতটাই আনন্দের হতো না। থ্যাংক ইউ, আর পাশে থাকতে সাবস্ক্রাইব মাই চ্যানেল।